নতুন করে আজকে আবার আমরা শুনতে পাচ্ছি এই করোনা ভাইরাসের কথা। আমাদের মনে আবারও নতুন করে আতঙ্ক। কোভিড-19 যে একটা প্রকোপ ছিল আগে, সেখানে তো আসলে ভয়াবহতা আমরা দেখতেই পেয়েছি। টিকা মার্কেটে আরও বিপরীত গেছে, অ্যালার্জিও পুড়ে গেছে। 2020 সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল মহামারী করোনা ভাইরাস। সারা দেশে ছিল লকডাউন আর মৃত্যুর মিছিল। তবে সম্প্রতি ভারতসহ এশিয়ার বেশ কিছু দেশে দেখা দিয়েছে এই মহামারী করোনা ভাইরাস। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এই বিষয় নিয়ে জনসাধারণ কী ভাবছেন কথা বলবো তাদের সাথে আছি আমি নিশিতা নিশি। এখন যখন আবার নতুন করে করোনা ধরা খাচ্ছে, এখন আমাদের উচিত আসলে সবাইকে সচেতন হওয়ার, নিজ দায়িত্বে থেকে। আসলে সরকার তো সব দিক থেকে পারবে না, আমাদের দায়িত্ব যেহেতু সাধারণ জনগণ হিসেবে সবাই নিজজ দায়িত্ব থেকে যদি সচেতন থাকে, মাস্ক ব্যবহার করে বা যদি অসুস্থ হয় নিজের ওই সেফটিটা রাখে, তাইলে ইনশাল্লাহ সমস্যা নাই। যেটা নিধন করার দরকার এটা করা যাবে ইনশাল্লাহ। টিকা মার্কেটে আরও বিপরীত গেছে, অ্যালার্জিও পুড়ে গেছে। ওই আল্লাহর বিশ্বাস করতে হবে, আল্লাহর কথা যদি মানে চলিনি ইয়ানে যথেষ্ট। আসলে আমাদের সবার যেটা করা উচিত মাস্ক ব্যবহার করা ফার্স্টলি। এখন সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমাদের যে সোশ্যাল গ্যাদারিংগুলো হয় সেখানেও আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি আমাদের যে এই কোভিড-19 যে একটা প্রকোপ ছিল আগে, সেখানে তো আসলে ভয়াবহতা আমরা দেখতেই পেয়েছি যে কত রকম ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছুর। ব্যবসায়ীদের থেকে আরম্ভ করে সব শ্রেণীর মানুষদের একটা ক্ষতি হয়েই গেছে। এখন এইবার আসলে চাচ্ছি যে আগে থেকে, যেহেতু আগের অভিজ্ঞতা আমাদের কিছুটা আছে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা যে নেক্সট কী স্টেপ নিব সেটা আসলে আমরা মোটামুটি সবাই জানি। ভেরিয়েন্টটা একটু ডিফিকাল্ট এখন আসলে আমাদের জন্য একটু টাফ, বাট যতটুকু মানে করা যায় আর কি, আমরা নিজেদের সচেতনতা আসলে নিজেদের থেকেই আমাদের কিছুটা ভ্যারি করে। আসলে করোনা ভাইরাস প্রথম 2020 সালে পুরো বিশ্ব নতুন করে একটা অভিজ্ঞতা। ঠিক একই দ্বারায় বাংলাদেশের মানুষও 20 সালে যখন করোনা ভাইরাস প্রথম বাংলাদেশে অ্যাটাক করে, তখন প্রথম অ্যাটাক করার কথা শুনে দেখা যাচ্ছে মানুষ ঘরের ভিতরে আতঙ্কের মধ্যে কেউ চাল ডাল কেনাকাটা শুরু করে দিয়েছে। সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমার সাথে সাথে সচেতনতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে নজিরবিহীনভাবে আমরা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আমরা ফলো করেছি। নতুন করে আজকে আবার আমরা শুনতে পাচ্ছি এই করোনা ভাইরাসের কথা। আমাদের মনে আবারও নতুন করে আতঙ্ক, এবং আমরা আশা করি পূর্বের অভিজ্ঞতাটা 2020 সালের অভিজ্ঞতাটা আজকে 2025 সালে এসে ভালোভাবেই কাজে লাগাতে পারবো, অনেক সচেতন হতে পারবো, এবং আমাদের আগের তুলনায় আমরা আরও বেশি প্রোটেকশন নিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাস্ক ইউজ করতে হবে, এখন আমরা ওটি যেহেতু প্রভাব পড়ে নাই, ইউজ টু হই নাই, আমাদের মানে হ্যান্ড ওয়াশের যে বিষয়টা এটা বারবার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, মানে খুব ঘন ক্রাউডের জায়গা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এগুলো মেনে আমাদেরকে চলতে হবে। করোনা ভাইরাস এটা হচ্ছে মহামারী, এ নিয়ে আমাদের সবার সচেতনতা হওয়া দরকার। কারণ আমরা দেখলাম যে 2020 সালে মার্চের 23 তারিখ থেকে মনে হয় লকডাউন শুরু হয়েছিল। প্রচুর মানুষ তখন মারা গেছিল ভাইরাসে। তো এটাই বলতে চাই আমি, মানে সবার সচেতনতা হওয়া দরকার, প্রত্যেকের মাস্ক ব্যবহার করা দরকার, আর হচ্ছে হ্যান্ড ওয়াশ ব্যবহার করা এটা দরকার। তা না হলে এটা ভয়াবহ আরও রূপ নিতে পারে। লকডাউন যদি 2020 সালের কথা মনে করি, তাইলে মানে একটা মাইন্ড প্রেশার পড়ে, কারোর সাথে যোগাযোগ থাকে না, বের হওয়া যায় না সারাদিন ঘরের মধ্যে, এটা তো মেনে নেওয়া যায় না। 2020 সালে যারা যে ক্ষতিটা হয়েছে এখনও সেটা সেরে উঠতে পারি নাই। দোকান বন্ধ ছিল, দোকানের ভাড়া, কারেন্ট বিল, ইলেকট্রিক বিল সব কিছু তো নিজের পকেট থেকে বহন করতে হয়েছে। ইনকামের সোর্সটা বন্ধ ছিল।